এবার একটু শান্ত লাগছে? আমার শরীরটা ভালো লাগছে তো এখন? নিজের শরীরের দিকে খেয়াল না রাখলে কিন্তু চলবে না মা। বড় বৌমা, আমার ভয় করছে। কেন জানি মনে হচ্ছে একটা বড় কোনো অনর্থ হয়ে গেল না তো? কোন অনর্থের কথা বলছেন মা? আর কি হবে? আমার সন্তানেরা যে কি স্বার্থপর সেটা আমি নিজের চোখে দেখেছি। ওদের এই স্বার্থপরতা সবকিছু জানি পুড়ে শেষ করে দেবে না তো? এই কি হলো কি? এই ছাড় আমাকে, ছাড়। ভালো লাগছে তো? এত বাড়াবাড়ি করিস না তোরা। তোরা কি থামতেও জানিস না? দেখতে দে আমার বাবা বেঁচে আছে কিনা। নাটক করে আমাকেই যা মেরেছিস, বাবাকে কি আর আস্ত রেখেছিস নাকি মেরেই ফেলেছিস? দাদা দেখে আসি। যাক, তোরা বাবাকে মেরে ফেলিস নিজে। এত ওভার অ্যাক্টিং কেন করিস তোরা? যদি কিছু হয়ে যেত কি করতাম আমি? কি করবো গুরু, তুমি তো ফোন করে বললে রাস্তায় ঢুকলে মারধর করে ব্যাগটা কেড়ে নিবি। বুড়োর গায়ে যা জোর, মারের ডোজটা বাড়াতে হলো। আর না হলে আমাদের পরিশ্রমের টাকাটাই তো পেতাম না। শুধু টাকা টাকা আর টাকা। দেবো না বলেছি নাকি? বাবার জ্ঞান ফেরাতে হবে। এই যা, যেখান থেকে পারিস জল নিয়ে আয়। বুড়োর জ্ঞান ফেরার কি দরকার? বুড়ো তো জ্ঞান ফিরলেই তো কেচান করবে, ব্যাগটা তো পড়েই আছে। এই সময় নিয়ে চলে যাই, রাস্তাঘাটও ফাঁকা আছে, যদি লোকজন চলে আসে তখন আবার ঝামেলা হবে কিন্তু বস। এই এই stop! কি হচ্ছে এটা কি? হ্যাঁ দেখ, আমার কথা না শুনে কিন্তু বেশি পাকাও মারবি না, তাতে হিতে বিপরীত হবে। আমি থাকতে মারধর করে যদি তোরা ব্যাগটা নিয়ে যাস তাহলে তো সবাই আমাকে সন্দেহ করবে। এমনিতেই বাড়ির সবার সন্দেহ নজরে আছি আমি। দেখ, বড় বৌদি যদি একবার আমাকে সন্দেহ করা শুরু করে না তাহলে ঠিক বুঝে যাবে বেশি ব্যস্ত হয়ে কাজ করলে চলবে না। ঠিকঠাক প্ল্যান মাফিক কাজটা করতে হবে, বুঝলি? তাহলে তোরাও টাকা পাবি আর আমিও টাকা পাবো। কিরে, বুঝলি? বুঝিস সবাই? বড় বৌদি, এবার যে আমি কোনোভাবেই তোমার হাতে ধরা দেব না। এবার আমিও বুঝিয়ে দেব। তুমি যদি টালে টালে চলো তাহলে আমিও চলি পাতায় পাতায়। ওরা খুব চালাক, ওদের স্বার্থপর বুদ্ধির সঙ্গে তুমি পেরে উঠবে না। আমি মা, আমাকে ঘোল খাওয়াচ্ছে প্রত্যেক দিন। মানছি মা, কিন্তু এটা তো থামাতেই হবে। আপনার বড় ছেলে নিজেকে প্রতিদিন আরো বেশি অপরাধী ভাবছে, আর সেটা আমি কি করে মেনে নিই? না বড় বৌমা, আমার নিশিত যাতে অপমানিত হয়ে আর কষ্ট না পায় তার জন্য আমি সব করতে পারি। তুমি মুখ তুলে চাইলে সে কাজ হবে ঠাকুর। আমার সহায় থেকো, একটু মুখ তুলে চাও ঠাকুর, আমাকে বিপদ থেকে রক্ষে করো। আমি যেন আমার সন্তানদের সমস্ত বিপদকে আগলে আগলে রাখতে পারি, ওদের পাশে থাকতে পারি। মায়ের কথাগুলো আমি বুঝতে পারছি না কেন। কোন কাজ শুরু করবেন মা? শোন, বাবার জ্ঞান আসার আগে আবার অ্যাক্টিংটা শুরু কর। তবে হ্যাঁ, এবার বেশি নয়, যেন বেশি না লাগে, তাহলে কিন্তু একটা টাকাও পাবি না। দেওয়াল, দেওয়াল কোথায় বাপ আমার? এই মার আমাকে, যাতে আমাকে দেখে আমার বাড়ির লোক বুঝতে পারে যে বাবাকে বাঁচাতে, টাকাগুলো বাঁচাতে আমি কি পরিমাণে মার খেয়েছি, বুঝলি? দেওয়াল, কি গো, দেওয়ালকে মারছো কেন? বাবা, বাবা তুমি ঠিক আছো? আমি কি এতটুকু মায়া গায়ে নেই? আমি ওদের ছাড়বো না বাবা। ছাড়বি না মানে? মেরে শেষ করে দেবো, তুই ছাড়বি না? এ দাদা,
এই টাকা এখানে সব আমার নিয়ে নাও। এই সব সব টাকা এখানে আছে, নিয়ে নাও, নিয়ে নাও। না বাবা, ওদের টাকা দিও না। এই টাকা দিয়ে বড়দার দোকান খুলতে হবে। এইগুলো মায়ের গয়না বিক্রি করার টাকা। তুমি আমার কথা চিন্তা করো না বাবা, তুমি টাকা দিয়ে পালাও। এই, আমার জীবন থাকতে তোরা আমার বাবার গায়ে হাত দিতে পারবি না। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের, কোথাও বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই মেসমশাই চুপ। মেসমশাই, ছেলের জীবন আগে না টাকাটা আগে? টাকা দিন, ছেলে নিন। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও, একটু নিয়ে নিন আমার ছেলেকে, ছেড়ে দিন। না বাবা না। এই চুপ। এই চল 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 চল। দেবো দেবো, নাস্তা নাস্তা বাবা, টাকা টাকা চাই না, টাকা চাই না বাবা আমার, তুই ভালোভাবে বাড়ি ফিরে চ চ চ। কিন্তু বাবা টাকাগুলো নিয়ে ওরা এইভাবে পালিয়ে যাবে আর আমি কিচ্ছু বলবো না বাবা। দরকার নেই টাকা আমাদের, দরকার নেই, কেটে যা, তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে যা বাবা। আমি থাকতে তুই এইভাবে মার খেলি আর বাপ হয়ে আমি কিচ্ছু করতে পারলাম না। বাড়ি ফিরে চ, বাড়ি ফিরে চ চ না চ। মারধর খেয়ে তুমি অজ্ঞান হলে, তুমি জানতেও পারলে সব টাকা আসলে আমার কাছেই ঘুরে আসবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। আমরা একাই যেন স্বার্থপর, আর সবাই একেবারে সাধু সন্ন্যাসী। আমি যেন কাউকে চিনি না, সবাইকে একটা পাজির দল। সত্যি বাবা শ্যামল, তোমার মায়ের কিন্তু এটা ভীষণ অন্যায় কথা। আচ্ছা উনি নিজে কি করছেন? হ্যাঁ, নিজে কি করছেন? নিজের বড় ছেলের স্বার্থ দেখছেন না? শুধু বড় ছেলের সম্মানের কথা ভাবলেই হবে না। আমার মেয়েটা যেন বাড়ির জলে ভেসে এসছে, ওর কোনো সম্মান নেই। যত দোষ আমার মেয়ের। আচ্ছা অত বড় কথাটা তোমার মা বলতে পারলেন, মুখে আটকালো না? বলতে পারলেন যে আমার মেয়ের সংসার থেকে আমাকে বের করে দেবেন? শ্যামল, শ্যামল তোমার কি কোনো সম্মান নেই এ বাড়িতে? আমি তো সেটাই বলছি, মা সারাক্ষণ বদ্দা বদ্দা করে, এমন ভাব যেন বদ্দা একমাত্র মায়ের সন্তান। আমি তোকে বলেছি, আমার মনে হয় মা ওকে কুড়িয়ে পেয়েছিল। আমারও তাই মনে হয় জানিস না। তো নিজের ছেলের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? আরে বাবা, আমাকে যদি তোমাদের বাড়ি থেকে তাড়িয়েও দেয় আমি চলে যাব, কিন্তু আখেরে কি তোমাদের লাভ হবে তাতে? এরকমও তো হতে পারে যে তোমাদেরও বের করে দিল, তখন তোমরা কি করবে? আর বাইরে থাকার খরচ তো বুঝতেই পারছো। আচ্ছা শ্যামল, এত কিছু জেনেও তুমি কিচ্ছু বলবে না তোমার মাকে? এটা তো অদ্ভুত কথা। আমার কাছে ভাড়ারের চাবি, আমি এখন এ বাড়ির কর্ত্রী, আর আমার মায়ের কোনো সম্মান নেই? মাকে যখন তখন বাড়ি থেকে বার করে দেবে? আর সোমার জন্য আমার মা অপমানিত হলো, তুমি কিছু বলবে না? এই আপনার থামুন তো, তখন থেকে ক্যাচর 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 করেই চলেছে। আমিও বলছি আপনি এই বাড়ি থেকে চলে যান। যবে থেকে আপনি এই বাড়িতে এসেছেন তবে থেকে আমাদের থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে এই বাড়িতে। আপনার জন্য মাঝকে এত বড় একটা কথা বললাম। এই তুমি এসব কি বলছো? তুমি আমার মাকে ইনসাল্ট করছো। তুমি এসে কথা তোমাকেও বার করে দেবো। এই যে আপনার মেয়ে একটার পর একটা কুকর্ম করে আমাদের বাড়িতে, এসব আপনি শিখিয়েছেন। এটা ভালো কিছু তো শেখাতে পারেননি, শুধু হিংসামো শিখিয়েছে। তুমি মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? মা কষ্ট পাবে না? মায়ের প্রতি এত পিরিত থাকলে যাও মায়ের সাথে গিয়ে থাকো। না, আমি বাড়ি ছেড়ে এই চাবি ছেড়ে কোথাও যাবো না। আমি এমনি এমনি এখানে থেকে কাজের লোকের মতো রান্না বান্না করে বেয়ান আর জামাইয়ের অপমান হজম করে চলে যাব নাকি? না, এত বোকা কাকুলিই নয় তো কাকুলির মা হবে কি করে? আমাকে আমার যোগ্য পারিশ্রমিক তো নিয়ে নিতেই হবে।